নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত প্রশ্নগুলো আছে মডেল সেটে তার সমাধান করে দেখাচ্ছি। দেখো, আচ্ছা প্রথমে কি আছে, প্রথমে দেখো ধ্রুবতারাকে একেবারে মাথার উপরে দেখা যায় 90 ডিগ্রি উত্তরে, অপশন ডি। দুই দেখো গুজরাটের মালব সমভূমি অঞ্চলে লাভা সমভূমি। আচ্ছা 3 দেখো আরাবল্লী পর্বতমালা যে উপযুগে সৃষ্টি হয়েছে তা হলো আর্কিয়ান, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো, উত্তরটা লিখবে সবগুলির মধ্যে। 5 দেখো ক্ষয়ীভবন হলো একটি গতিশীল প্রক্রিয়া, অপশান এ। 6 দেখো দার্জিলিং পর্বত শ্রেণীর একটি শৃঙ্গ হলো সান্দাকফু, অপশান এ। 7 দেখো 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি দামোদর। পরেরটা দেখো 1 দাগ শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। 2 আছে ভারতের ডেকান ট্রাপ হলো একটি লাভা গঠিত মালভূমি। 3 দেখো প্রশ্ন উত্তরটা হবে কোপার্নিকাস। 4 উত্তরটা হবে ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 দাগেরটা হবে শুদ্ধ, 2 এরটা হবে অশুদ্ধ, 3 এরটা হবে অশুদ্ধ, 4 এরটা হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো যার প্রশ্নের মান 2। 4 আছে জারণ কি? দেখো প্রশ্ন উত্তর জারণ কি, জারণ বা অক্সিডেশন, এখান থেকে এই অবধি লিখবে। পরটা দেখো কি আছে, মৃত্তিকা পরিলেখ কি? দেখো এই প্রশ্নের উত্তরটা লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো পিনিকপ্লেনের দুটি বৈশিষ্ট্য লেখা। দেখো এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, হ্যাঁ তোমরা এই বৈশিষ্ট্যগুলো 1 নম্বর 2 নম্বর করে দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে কেন? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ল্যাটেরাইট মৃত্তিকার রং ও প্রকৃতি লেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি প্রথমে দেখো প্রকৃতি দেওয়া আছে, এখান থেকে এফডি লিখবে। তারপরে দেখো রং বা বর্ণ, এখান থেকে এফডি লিখবে। এই দেখো ল্যাটেরাইট মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 3। 1 আছে পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমি অঞ্চলের বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চিত্রসহ স্তূপ পর্বতের গঠন, আরেকটা কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের পার্বত্য ও ম্যানগ্রোভ উদ্ভিদের পার্থক্য লেখো। আচ্ছা আমি তোমাদের সম্পর্কে দেখাই, তোমরা একটু সেখান থেকে নিজেরা তৈরি করে লিখবে। দেখো পার্বত্য অঞ্চলের উদ্ভিদটা দেখাই, দেখে নাও। এখান থেকে তোমরা লিখবে, দেখে নাও। এখানে তোমরা নিজেরা একটু পয়েন্ট করে তৈরি করে নেবে, হ্যাঁ বারবার বলছি নিজেরা তৈরি করে নেবে। পরেরটা কি ছিল, ম্যানগ্রোভ উদ্ভিদ 34। দেখো ম্যানগ্রোভ উদ্ভিদ, তোমাদের যদি তাও তৈরি করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের লিখে পাঠাবো। পরবর্তী দেখো কি বলেছে, চিত্রসহ স্তূপ পর্বতের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি এখানে এই কোশ্চেনটা বাদ গেছে, আমি দেখাচ্ছি। দেখো প্রশ্ন উত্তরটি
অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, চিত্রটা মাস্ট মাথায় রাখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের চিত্র সহ স্বল্পমোচনের বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তর, স্বল্পমোচন দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, তার সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। দেখার আরেকটু সুন্দর করে ব্যবস্থা করে দিই। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, আর অবশ্যই চিত্রটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য। স্থানীয় সময় প্রমাণ সময়, এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে। দেখো স্থানীয় সময় প্রমাণ সময় অবশ্যই বিষয় উল্লেখ করবে। দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগের কি আছে, 6 দাগের প্রশ্ন, তার উত্তর দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা লিখে দেওয়া রইল। দেখো দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।